সংসার জীবন কঠিন জীবন, যেখানে সকাল থেকে রাত অবধি কাজ করলেও দেখবেন কাজ আর শেষ হয় না। তাই মাঝে মাঝে নিজে থেকেই কম কাজ করে শরীর ও মন দুটোকেই ভালো রাখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখন বর্ষাকাল, তাই ওয়েদার তো সবসময় এরকম মেঘলাই হয়ে আছে। তো কিছুদিন ছাড়া ছাড়াই খুব নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে 3 দিন 4 দিন ধরে। তো থেকে থেকে না সকালে উঠতে আর কি দেরি হয়ে যাচ্ছে। তো আজকেও একটু দেরি হয়ে গেছে সকালে উঠতে। তো উঠেই আগে যেটা করি আমি বেড পরিষ্কার, তো সেটাই এখন করে নিচ্ছি। বালিশগুলো সরিয়ে এখন চাদরটা টান টান করে বিছিয়ে নিচ্ছি। সবসময় আমাকে ব্লগে দেখবেন যে আমি অনেকই ব্যস্ত থাকি, রান্না বান্না, এতগুলো ঘর গোছানো থেকে শুরু করে ঘর সাজানো, ঠিকঠাক রাখা, একটা বাচ্চাকে দেখভাল করা, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেই সমস্ত কাজ, বাসন মাজা, কাপড় কাচা, এই সমস্ত নিয়ে না খুব ব্যস্ত থাকি, খুব টায়ার্ডও থাকি বলতে গেলে চলে। তো এখন আজকে আমি যেটা করব, একদম কখনো কখনো দেখবেন না একদমই কাজ করতে ভালো লাগে না, তো সেই রকমই আজকে আমার একদমই ইচ্ছা নেই যেন কাজ করার, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, রান্না তো করতেই হবে। অন্য কোনো কাজ ফেলে রাখা যায় কিন্তু রান্না তো ফেলে রাখা যায় না, কারণ কাউকেই খেতে দিতে পারবো না রান্নাটা না করলে। তাই আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, সিম্পল সব কিছু করবো। আর টুকটাক যেগুলো না করলেই নয়, সেই কাজগুলো একটু করতেই হবে, সেই কাজগুলোই করব। তো এখানে আমি বেডটা পরিষ্কার করে নেওয়ার পর আয়নাটা সুন্দর করে পরিষ্কার করে আর ড্রেসিং টেবিলটাও এরকম মুছে নিচ্ছি সুন্দর করে। আর রুমটা ভালো করে ক্লিন করব, কারণ রুম যেদিন যেদিন আমার আর কি মনটা খারাপ থাকে, হয়তো টায়ার্ড থাকি, কাজ করতে আমার ভালো লাগে না, রুমটা কিন্তু একদম পরিপাটি রাখি। রুমটা পরিপাটি রাখলে না ওই দিনটা আর কি ভালো কাটে। আর যেটা আর কি মুড হয়তো ঠিক থাকে না, তো ওরকম একটা এনভায়রনমেন্টে থাকলে মুডটাও ভালো থাকে। কিন্তু দেখবেন যদি একদম অসুস্থ থাকেন, রুম গোছানো নেই, একদম অগোছালো রুম, কিচ্ছু পরিষ্কার নেই, ঝাড় দেওয়া নেই, পুরো আর কি রুমের অবস্থা খারাপ থাকে, অসুস্থ অবস্থাতেও ওই রুমে থাকতে দম আটকে আসে। তাই জন্য রুমটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপর এখানে বাসি যে বাসনগুলো ছিল, তো সেইগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর একদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি। তো সকালের চা নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না আর সারাদিন যা যা খাওয়া দাওয়া করবো সব কিছু একদম সিম্পল রেখেছি। তো এমন কিছু করব যেগুলো একদম সহজে আর তাড়াতাড়ি রান্নাও করা যায় আর খেতেও যেন ভালো লাগে। তো এমন কিছু তো করা যাবে না যে সেটা দিয়ে ভাত খাওয়াই যাবে না বা নাস্তা করাই যাবে না, তো সেরকম তো কিছু করা যাবে না, কিন্তু এমন কিছু করব যেগুলো দিয়ে ভালোভাবে খাওয়া যাবে আর করতেও কম সময় লাগে। তো বাসনগুলো মেজে নেওয়ার পর এই যে সিঙ্ক এরিয়াটা, তো সিঙ্ক এরিয়াটা আমি প্রতিদিনই এরকম সুন্দরভাবে ক্লিন করে নিই। প্রতিদিন এরকম সুন্দরভাবে ক্লিন না করলে না কিছুদিন ছেড়ে ছেড়ে রাখলে ওয়াটার স্টেন লেগে যায় আর সেটাকে তুলতে আরও বেশি সময় লাগে। তাই জন্য ডেলি চেষ্টা করি 1-2 মিনিট বেশি সময় লাগুক, কিন্তু এই জায়গাটা যেন আমি ক্লিন করে নিই ভালোভাবে। তো আমার এখানটা ক্লিন করা হয়ে গেছে। এরপর যে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা এখন প্রেসার কুকার থেকে বার করে নিলাম। তো আলুটা এখন ভর্তা করব। তো ভর্তাটাও যে করব যে খুব আহামরি খুব এই হাবিজাবি দিয়ে আর কি ভর্তাটা করব না, নর্মাল যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি আর একটুখানি পেঁয়াজ, একদমই সামান্য, আর্ধেকেরও কম, তো একটা ছোট্ট পেঁয়াজের, তো সেটাই একটু নিয়ে নিচ্ছি এখানে কেটে। আর এটা দিয়ে ভর্তাটা করব আর সামান্য একটু সর্ষের তেল দেব। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে যে কোনো আর কি লঙ্কা বা কিছু মাখামাখি করলে আমার হাত অতিরিক্ত পরিমাণে জ্বালা করে আর আমি অন্য কোনো কাজ করতে পারি না। তো আজকে যেহেতু আম্মাজি আর আব্বাজি একটু বাইরে গেছে, তো ওনারা নেই, আম্মাজি নেই, তাই জন্য আমি কাউকে বলতেও পারছি না। তো তাই জন্য আমি নিজেই করে নিচ্ছি ভর্তাটা।
আর এইখানে এই ভর্তা দিয়েই আমরা আজকে ভাত খাবো। তো গরম গরম আলুর ভর্তা খেতে খুবই মজা লাগে। তো এখনও কিন্তু আলুটা গরম আছে, খুব আস্তে আস্তে আলতোভাবে আমি মেখেছি, কারণ এখনও আলুটা গরম। তো গরম গরম আলু ভর্তা আর ভাত খেতে তো খুবই ভালো লাগে। তো এখানে আলু ভর্তাটা করা হয়ে গেছে আর ভাত নিয়ে নিয়েছি এখানে। তো এইটাই হচ্ছে আজকের সকালের সিম্পল নাস্তা। কারা কারা এরকম নাস্তা খেয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাত খেয়ে নেওয়ার পর এখানে যে আমার ওয়াশ বেসিনটা সেটা আমি এখন ক্লিন করে নিচ্ছি। তো আমার যে ওয়াশ বেসিনটা সেটা একদমই মানে হোয়াইট কালার আর এরকম ব্ল্যাকের আর কি প্রিন্ট করা। তো যেহেতু হোয়াইট কালারের একদম, তাই জন্য মানে একদিনও যদি আমি মানে না আর কি পরিষ্কার করি তো ওটা বোঝা যায় আর দেখতে প্রচণ্ড নোংরা লাগে। তো তাই জন্য এই কাজটা আমি ডেলি করি, এভরিডে। কখনো কখনো হয়তো দুবারও করতে লেগে যায়। তো এই কারণেই এইটা মানে আমাকে ডেলি করতে হয়। আর তার সাথে এই যে হ্যান্ড ওয়াশটা লাগানো আছে, এটা ব্ল্যাক কালার, তাও কিন্তু প্রচুর নোংরা বোঝা যায়, সামান্য একটু নোংরা হলেই বোঝা যায়। তো এটাও আমি করে নিলাম। তো এরপর আমি যেটা বললাম আপনাদের যে রুম ভালোভাবে ক্লিন না থাকলে, রুমে একটা ভালো স্মেল না আসলে কিন্তু একদমই ভালো লাগে না। মুড খারাপ থাকলে একটা রুমে, যেই রুমটায় আপনি বসবেন সেই রুমটা থেকে ভালো সুন্দর গন্ধ, রুমটা পরিষ্কার এর পরিপাটি থাকলে কিন্তু মানে আরাম করতেও আপনার দেখবেন ভালো লাগে। তো এখন আমি যে ফিনাইলটা ইউজ করছি ওই ফিনাইলটার সেন্টটা খুবই সুন্দর। তো ওই ফিনাইলটা দিলে না আর কোনো রকম রুম ফ্রেশনার বা অন্য কিছুই লাগে না আর কি রুমে দিতে। এই রুমের ফ্রেগরেন্সটা অনেকক্ষণ থাকে। আর যদি আমি জানলা দরজা বন্ধ রাখি তাহলে বেশ মোটামুটি অনেকক্ষণ আর কি 3-4 ঘন্টা কিন্তু ফ্রেগরেন্সটা থাকে। তো আজকে জাস্ট আমি আমার রুম আর এই হল রুমটায় যেহেতু সবাই সব সময় থাকে তাই এইখানটাও অনেক নোংরা হয়। তো আমার রুম আর এই হল রুমটাই শুধু ক্লিন করছি। আর যেহেতু আমি মপ দিয়ে ঘর মুছি, তো আমার সেরকম অতটা প্রবলেমও লাগে না আর খুব তাড়াতাড়ি কিন্তু ঘর মোছা হয়ে যায়। আচ্ছা, এরপর আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু সিম্পল রান্না করব তাই এখানে ডিম রান্না করছি। কিন্তু এই ডিমের এই রেসিপিটা খাওয়ার পর আর কোনো ডিমের রেসিপি কিন্তু আপনাদের ভালো লাগবে না। এই একটা তরকারি করলেই দুপুরের ভাত আরামসে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি যেটা করেছি, সামান্য একটু তেল দিয়ে আর পেঁয়াজগুলো হালকা নরম হওয়া পর্যন্ত লাল করে নিয়েছি। সেরকম আর কি লাল করিনি, শুধু হালকা নরম হয়ে গেছে। তারপর সমস্ত যা যা মশলা আমরা ইউজ করি, আদা রসুন বাটা থেকে শুরু করে সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব মজা খেতে এই রেসিপিটা। তো এইখানে দুবার কষিয়ে নিতে হবে মশলাটাকে, নালে মশলার যে আষ্টে ভাবের যে গন্ধটা, আদা রসুনের গন্ধটা সেটা আসবে। তো এই কারণে আমি মশলাটাকে দুবার কষিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে এখানে ডিমগুলো কাঁচাই ছেড়ে দিচ্ছি। কোনো রকম পোচ করতে হবে না, কোনো রকম সেদ্ধ করতে হবে না, এরকম জাস্ট বিসমিল্লাহ বলে কাঁচা ডিমগুলো ছেড়ে দেবেন। ডিমগুলো দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে এরকম আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ বাদেই ঢাকনা খুলে ওপর থেকে আপনি চাইলে গরম মশলা দিতে পারেন। আর আমাদের বাড়িতে যেহেতু কেউ গরম মশলা রয়েছেনটা ভালোবাসে না, তাই জন্য আমি দিই না। কিন্তু আমার বাপের বাড়িতে আমার মা দেয়, তো সবাই আমরা ওরকমই খেতে ভালোবাসি। কিন্তু এখানে কেউ পছন্দ করে না, তাই আমি দিই না। জাস্ট এই রেসিপিটা খেতে এত ভালো লাগে যে কিছু বলার নেই। কিছুদিন আমি এই রেসিপিটা ভাইরাল হতে দেখছি, নাম দিয়েছে সবাই ডিমের তেলানি। জাস্ট আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আচ্ছা, এরপর আমি এখানে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আপনারা ভাববেন যে আজকে যদি আমি আরামের দিন বলি তাও কেন এই এক্সট্রা কাজ, মানে হচ্ছে এই বোতল ক্লিন করা, এটা কেন করছি। এটা আমাকে প্রায় 1-2 দিন ছাড়া বা 3 দিন ছাড়া এটা করতেই হয় আমাকে। যেহেতু আমার বাবু ছোট, তো সব সময় ও এখন আবার একা খায়। ও ছোট হলেও কিন্তু খাওয়া দাওয়া সব কিছু একা করে, পানি খাওয়া, খাবার খাওয়া, নাস্তা সব কিছু একা খায়।
তো এই কারণে ও কি করে, একটু মেস করে, অনেকটা নোংরা করে। তো সেই হাতেই বোতলগুলো ধরা, কখনো মুখ দিয়ে পানি খেয়ে নেওয়া, তো এইগুলো সব সময় করে বলে তাই জন্য একদমই নোংরা হয়ে যায় বোতলগুলো। তাই এই রকম নোংরা বোতলগুলোতে তো পানি ভরাও যায় না আর খাওয়াও যায় না। তো সেই কারণেই আমাকে বোতলগুলো পরিষ্কার করতেই হচ্ছে, না করলে একদমই হবে না। তাই জন্য এই কাজটা করে নিচ্ছি এখন। আর যেহেতু আমার কিচেনটা পরিষ্কারই আছে, আর এখানে সিঙ্কটাও আমি সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম, আর নাস্তা খেয়ে যে বাসনগুলো, খুব বেশি বাসনও হয়নি, অল্প একটু বাসন হয়েছিল, সেগুলোও আমি মেজে নিয়েছি। তো সেরকম আর নোংরাও নেই। তো এখন জাস্ট এই বোতলগুলো ধুয়ে আমি সরিয়ে নেব আর বোতলগুলো ভরে নেব। আচ্ছা, যারা আমার ভিডিও রেগুলার দেখেন কিন্তু কোনো লাইক কমেন্ট করেন না, কিন্তু আমার ভিডিও দেখতে আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আজকে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা আমার ভিডিওগুলো কেমন লাগে। আর যারা যারা নতুন দেখছেন তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবেন যদি ভালো লাগে। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি সব সময় চেষ্টা করি যে যারাই আমার ভিডিওতে কমেন্ট করে না কেন তাদের সবাইকে কিন্তু স্পেসিফিকলি একটা একটা করে রিপ্লাই করা, তাদেরকে থ্যাংক ইউ জানানো, তারা যে আমার ভিডিও দেখছে বা পছন্দ করছে বা তাদের ভালো লাগছে, তো সেইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করি। আচ্ছা, আপনারা কারা কারা খাবার পর ফল খান আর কারা কারা মানে লাঞ্চ করার আগে ফল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ভাত খাওয়ার পরেই কিছু খাবার খুব ইচ্ছা হয়, যেটা এই অভ্যাসটা কিন্তু আমার বিয়ের আগে একদমই ছিল না। বিয়ের পর এখানে সবাই এরকমই খায়, খাবার পর ফল যদি নাও থাকে অন্য কিছুও খায়। তো সেই অভ্যাসটা আমারও হয়ে গেছে। তো মিষ্টি আচার হোক, চাটনি হোক বা এরকম পেয়ারা মাখা হোক, পেঁপে মাখা হোক, তো এগুলো আমরা ভাত খাওয়ার পর খাই। তো এর আগের মানে আমি ভিডিওতে দেখিয়েছি যে আমরা পেঁপে মাখা খাচ্ছি। তো এরকম মাখামাখি সবসময়ই খেতে থাকি ভাত খাওয়ার পর। তো আজকে আমি পেয়ারা মাখা করছি, অল্প সামান্য একটু বিট লবণ আর অল্প একটুখানি জিরে দিয়ে ভালো করে পেয়ারাটাকে মেখে নিচ্ছি। তো এইটাই এখন খাবো। ঝাল কেউই পছন্দ করে না, তো ঝালটা এখানে দিচ্ছি না, শুধু এরকমই খাবো। আর ভাত খাওয়ার পর না ঝালটা সেরকমভাবে খেতে ভালো লাগে না, তো তাই জন্য এখানে লঙ্কার গুঁড়ো বা কোনো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করিনি। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।